7 দিনের 600 টাকা লাগবে না 3 দিনের 600 টাকা লাগবে? ওই যে 3 দিনের না 4 দিনের 4 দিনের 600 টাকা লাগবে। 1 2 3 4 500 না 500। যাচ্ছি আমাদের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামে। আপনারা অনেকেই এর আগেও ভিডিওতে দেখেছেন আমাদের এই গ্রামের একটা মধ্যবয়স্ক যুবক তোতা ভাইয়ের করুণ অবস্থাতে। গতকাল খোঁজ পেলাম তোতা ভাইয়ের নাকি খুব কঠিন অবস্থা। তো চলুন তোতা ভাই আসো, কি অবস্থা হারে তোতা ভাই, এরকম শুয়ে আসাও, কি খবর? ধীরে ধীরে উঠতে পারবা? ওটো ওটো অপারেশন করছে, একটু এদিকে একটু বসতে পারবা একটু? হ্যাঁ আইসো আইসো, একটু কথা বলি তোমার সাথে। কালকে আরে দেখেন এই 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 38-40 বছরের যুবকের দেখেন কি অবস্থা। তো আমি তো অপারেশন হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শিয়ালখোল। এখন কি অবস্থা তোতা ভাইয়ের শারীরিক? ওষুধপাতি কেনার মতো সামর্থ্য আমার নাই। তোর ওষুধপাতি কেনার মতো সামর্থ্য নাই? কালকে একজন খবর দিল যে তোমার নাকি একবারে কোনো ওষুধপাতির টাকা পয়সা কিছুই নাই। কিছুই নাই। তো এই খবর শুনে আসলাম। আসলে দেখেন এই আমাদের এই যে পিপুলবাড়িয়া গ্রামের তোতা ভাই সহজ সরল একটি ছেলে। যখন সুস্থ ছিল সবাই ওকে নিয়ে সঙ্গ দিছে, কোথায় কোথায় ওক যে যাবে ডাকছে তখনই গেছে। একবার সহজ সরল একটি ছেলে, তার দেখেন এখন করুণ একটা পরিস্থিতি। তার হচ্ছে গলায় মানুষের সর্বোচ্চ যে গলা কাটা, গলায় অপারেশন করছে, যেটা মানুষের সর্বোচ্চ মানে যেখান থেকে ভাত খায় খাবার খায় সেই জায়গাটায় এই অবস্থা। তো সেই তোতা ভাইয়ের বাড়িতে আসছি। গতকাল একজন বলল যে তুমি তো অনেক জায়গায় মানবিক কাজ করো, তোতা ভাইয়ের মানে ওষুধ খাওয়ার মতো কোনো টাকা পয়সাই নাই। তো আমি আসলাম, আসলে এসে দেখে যে কি জরাজীর্ণ এই ঘরে এই অবস্থায় থাকে। তো এই হলো মানুষের মানবিক জীবন। কেউ আছে অট্টালিকায়, কেউ আছে কুড়ে ঘরে। তো আসলে যারা দেখতেছেন আমার ভিডিওটি, আমাদের এই পিপুলবাড়িয়া গ্রামেই অনেক বড় বড় টাকাওয়ালা মানুষ আছেন, বিভিন্ন চাকরিজীবী মানুষ আছেন, তারাও চাইলে কিছু কিছু টাকা তোতা ভাইকে দিয়ে একটু সহযোগিতা করতে পারেন। তো তোতা ভাই আপাতত 3 দিনের ওষুধ কিনতে তাও কয় টাকা লাগবে? 600 টাকা লাগবে। এখন দেখো ভাই, আমিও গরিব মানুষের সওয়াল, আমি তোমাকে কিছু টাকা দিয়া যাই আমার থেকে, আমার পক্ষ থেকে। আর যদি তোমার এই ভিডিওটা দেখে মানুষ যদি একটু শেয়ার করে যদি আরও কিছু মানবিক মানুষ টাকা পয়সা দেয়, তো দেখি আমি 100 200 300 400 500 আপাতত এই 600 টাকা তোমাকে ওষুধ খাওয়ার জন্য দিলাম, বুঝছে? আর সবাই আমাকে আল্লাহ সহযোগিতা করেন। আর এই ধরো এই 100 200 এই 200 টাকা দিয়ে আল্লাহ ফলমূল কিনবে। আর আমিও গরিব মানুষ ভাই, তারপরেও যতটুকু পারি সহযোগিতা করি। কারণ মানুষের যারা বিত্তবান আছেন দেখেন, আসলে এই বিনা চিকিৎসার অভাবে মারা যাইতেছে দুনিয়াত। খালি একটা মাও ছাড়া আর কেউ নাই। আপনি একটু এদিকে আসেন। তো এই যে এই বৃদ্ধ মাওটো খুব কঠিন হয়েছে, এই বৃদ্ধ মাওটো নিয়ে আমি ছাড়া কিছু নাই কে বাবা। এই বৃদ্ধ তাও তো দাবায়ের এইদিকে ধরেন। তো আমার কিছু নাই বাবা। তো আসলে সিরাজগঞ্জের অনেক হাসপাতালে শিয়ালখোল হাসপাতালে 1 মাস 5 দিন থেকে আসলাম। থেকে এসে আমার সবাই গ্রামের সরকার কিছু টাকা পয়সা দিতে থেকে চিকিৎসা অপারেশন করে নিয়ে আসলাম। এখন অবস্থা কাজ হয়ে গেছে, শোনা আমি ওষুধপাতি আর আমি এর আগেও গ্রামে এর মানে পক্ষ থেকে আমার কাছে কেউ গেছিল, যতটুকু পারছি আমার সাধ্য অনুযায়ী অপারেশনের আগে টাকা দিছিলাম। আজকে যখন গতকাল একজন খবর দিল যে তার ওষুধ খাওয়ার মতো কিছু নাই, তো আজকে আসলাম। এখন 3 দিনের ওষুধের যে টাকাটা 600 টাকা এবং একটু ফলমূল খাওয়ার জন্য, দেখেন আমিও আসলে ওইরকম আল্লাহ তাআলা আমার কলিজাটা অনেক বড় দিচ্ছে, কিন্তু সামর্থ্য সেরকম দেয় নাই। তো আপনারা যারা সামর্থ্যবান আছেন, বিত্তবান আছেন, আল্লাহ রাসূলের হাদিস যে ব্যক্তি একজন রুগীকে দেখতে গেল অথবা একজন রুগীর চিকিৎসার খোঁজ খবর নিল, তার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদ থেকে নাজাতের ফয়সালা করে দেয়। তো আপনারা এই মধ্যবয়সী যুবকটা 38-40 বছর বয়স, মা বৃদ্ধ, কেউ নাই, বউ ছিল, বিয়ে করছিল, বউটাও চলে গেছে অনেক আগেই, এখন একাই। দেখেন এই কামানের হাড়গুলো সব কিছু দেখা যায়। তো যে গলা কাটছে, তো যখন সুস্থ ছিল অনেকেই তাকে ব্যবহার করছে, তো অনেকভাবেই অনেকেই যেখানে পারছে ডেকে নিয়ে গেছে, কিন্তু এখন অসুস্থ, কেউ খোঁজ খবর নেয় না। তো খোঁজ খবর নেবেন যারা আসলেই মানবিক আছেন, যারা অসহায়দের সহায় হন, আপনি দেন, আপনাকে আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে দিবে। তো আপনারা একটু এই মধ্যবয়সী যুবকটার একটু সহযোগিতা করুন, ওর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আল্লাহ যেন আপনাদের মঙ্গল করে। আমি
আমার সাধ্য মতো দিয়ে গেলাম ভাই, তুমি আমার জন্য দোয়া করো। আমি খুশি হয়েছি, ঠিক আছে, খুশি হয়েছি আমি। খুশি হচ্ছে দোয়া করো, আবার যদি আমার সামর্থ্য হয় আবার তোমাকে কিছু দিব, ঠিক আছে? আর যারা বিত্তবান আছেন তারা দেখেন, একটু দেখাও ঘরে কি অবস্থা, দেখেন এই জরাজীর্ণ ঘরের ভিতরে থাকে, এই যে এই অবস্থা। তো আপনারা একটু যারা সামর্থ্যবান আছেন, এই বৃদ্ধা মায়ের এবং ছেলের এই যে দেখতে দেখতে যদি এই বিনা চিকিৎসায় আমরা যারা ভালো চলি, তারা যদি একটু হেল্প না করে বিনা চিকিৎসায় এরকম সলপাল দুনিয়া থেকে চলে যায়, এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তো আমাদের পিপুলবাড়িয়া বাগবাটি ইউনিয়নে অনেক বিত্তবান মানুষ আছেন যারা অনেক টাকায় অনেকভাবে খরচ করেন, কিছু টাকা মানবিকভাবে এদেরকে একটু সহযোগিতা করেন। বন্ধুরা, দেখা হবে অন্য একটি মানবিক ভিডিও নিয়ে। ভালো থাকবেন আপনারা, একটু এই তোতা মিয়ার পাশে দাঁড়ান। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।